বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের টাকা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্ন সভাঘরে প্রকল্পের প্রধান কিস্তির 60,000 টাকা অনুদান দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রের 60% ও রাজ্য 40% অর্থ দিয়ে থাকে, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ রয়েছে। তাই বাংলা আবাস যোজনা প্রকল্পে সম্পূর্ণ টাকা রাজ্য দেবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য পুরো টাকা দেওয়ায় প্রকল্পের নাম বাংলার বাড়ি রাখা হয়েছে। উপভোক্তার সংখ্যা বিপুল হওয়ায় ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তাই কেউ যাতে ধৈর্য না হারান তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মোট 1,20,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক পরিবারকে। 30শে ডিসেম্বরের মধ্যে জেলায় প্রায় 55,000 উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে টাকা। নতুন সমীক্ষা অনুযায়ী তৈরি চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে তারাই বাড়ি তৈরির টাকা পাবেন। দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের যারা গৃহহীন কিংবা কাঁচা মাটির বাড়িতে বসবাস করেন তাদের পাকা বাড়ি তৈরির জন্য বাংলা আবাস যোজনার মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। জেলায় বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি সহ একাধিক বিধায়ক ও আধিকারিকরা। জেলায় এখনো পর্যন্ত 55,170 জনকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং টাকা সাবলেট হয়েছে 55,154 জনের। প্রথম দফায় 60,000 টাকা প্রত্যেক ব্লক থেকে তাদের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রত্যেক উপভোক্তা মোট 1,20,000 টাকা করে পাবেন 3 দফায় এই টাকা দেওয়া হবে, এমনটাই জানান অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ করে। এটা তো ফার্স্ট ইনস্টলমেন্ট দিলাম। আমরা এখন পর্যন্ত যা অ্যাপ্রুভাল দিয়েছি প্রায় 55,170 জন এবং আমরা আজকে টাকা সার্ভালট করেছি 55,154 জনের। 60,000 প্রথম ইনস্টলমেন্ট আজকে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে প্রত্যেক ব্লক থেকে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মোট কত দফায় কত টাকা পাবেন? এটা টোটাল প্রত্যেক বেনিফিশিয়ারি 1,20,000 টাকা পাবেন। 3টে ইনস্টলমেন্টে, এরপরে আরও 2টো ইনস্টলমেন্ট হবে, তবে তার আগে তাদের নির্দিষ্ট পরিমাণে কাজটা করে দেখাতে হবে। কোনো বাদ থেকে গেল বা কিছু না, যেটা হচ্ছে যে আমাদের এইখানে স্যাংশন বেনিফিশিয়ারি যারা আছেন এবং যারা বিভিন্ন সিএমআরও গ্রিভেন্সে যারা অ্যাপ্লাই করেছিলেন পোর্টালে, এছাড়াও যাদের ঝড় বৃষ্টিতে র্যামেলে ইত্যাদিতে ঘর বাড়ি ড্যামেজ হয়েছিল এবং কিছু কোর্ট কেসে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে মূলত স্যাংশন দেওয়া হলো। পার্মানেন্ট ওয়েল লিস্টে যারা আছেন তাদেরকে এই পর্যায়ে দেওয়া হলো না, এটা আগামী দিনে গভর্নমেন্ট যেভাবে ডাইরেকশন দেবেন তখন সেভাবে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিয়েছেন আমাদের জেলাতে দিয়েছেন 55,446 জনকে আমাদের জেলায় দিয়েছেন। 330 কোটি টাকা দিয়েছেন। 55,154 জন বেনিফিশিয়ারি পেল। কাল থেকে টাকা পাওয়া শুরু হবে। বাদবাকি যে যারা পাচ্ছে না, অনেকের পাওয়ার হাকদার পাচ্ছে না, 25 সালে 2টো কিস্তিতে তাদেরকে টাকা দেওয়া হবে, কেউ বাদ যাবে না। আরও 16 লক্ষ সারা বাংলায় বাকি থাকলো বাড়ি। এটা দিতে হলো কেন? কিসের এই টাকাটা দিতে হলো কেন? রাজ্য সরকারের তরফ এটা কেন্দ্রীয় সরকার যেহেতু আবাস যোজনার কোনো টাকা দেয়নি, তাই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 11.5 লক্ষ যে বাড়ি সার্ভে হয়ে উঠে এসেছিল, সেখানে সার্ভে করার পরে অতিরিক্তভাবে মুখ্যমন্ত্রীকে সরাসরি বলার পরে 12 লক্ষ মানুষের টাকা আজকে তিনি ছাড়লেন। কত 14,000 কত কোটি টাকা তিনি ছাড়লেন। পরপর কিস্তিতে যাবে, প্রথম 60,000 টাকা পাবে প্রত্যেকেই। তাতে তিনি 12 লক্ষ মানুষের টাকা আজকেই ছাড়লেন সারা বাংলায়। আর আমাদের জেলাতে 55,000 যা বললাম 446 কালকে থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে। আর উনি সারা বাংলা 21টা জেলার মধ্যে 42 জনকে অনুমোদনপত্র আজকে সরাসরি দিলেন। আজকে কি বিধায়কদের নিয়ে আজকে আমরা এই ভার্চুয়ালি অনুষ্ঠানটায় আমরা ছিলাম, সব এমএলএ, ডিএম, এসপি, অ্যাডিশনাল এডিএম সব ছিলেন এখানে, সমস্ত এডিএমরা।